مالك يوم الدين মালিকি ইয়াউমিদ্দিন মোতালিকি ইউতমেইদ্দোয়াই একটি আরবি অভিব্যক্তি যা সূরা ফাতিহার একটি অংশ। সূরা ফাতিহা হল কুরআনের প্রথম সূরা, যা মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিব্যক্তির অর্থ হল বিচার দিনের মালিক। এখানে মালিক শব্দের অর্থ হল মালিক বা অধিকারী, এবং ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হল বিচার দিবস বা কর্মফল দিবস। ইসলামে বিচার দিবস হল সেই দিন যেদিন আল্লাহ মানুষের ভালো ও মন্দ কাজের বিচার করবেন এবং সেই অনুযায়ী তাদের পুরস্কার বা শাস্তি দেবেন। এই অভিব্যক্তির মাধ্যমে আল্লাহ তার সার্বভৌমত্ব ও ন্যায় বিচারের কথা প্রকাশ করেন। তিনি শুধু এই পৃথিবীর মালিক নন, বরং তিনি শেষ বিচারের দিনেরও মালিক। এর মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি তাদের আনুগত্য ও ভরসার কথা স্বীকার করে এবং তার কাছেই সাহায্য ও দিক নির্দেশনা প্রার্থনা করে। إياك نعبد وإياك نستعين ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হল সূরা ফাতিহার একটি আয়াত। এর অর্থ হল আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। এই আয়াতটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের আল্লাহর প্রতি আনুগত্য এবং তার উপর নির্ভরতা প্রকাশ করে। এটি একই সাথে আল্লাহর একত্ববাদের ঘোষণা এবং তার কাছে সাহায্য চাওয়ার কথা বলে। সূরা ফাতিহা নামাজের শুরুতেও পড়া হয় এবং এর মাধ্যমে মুসলিমরা আল্লাহর কাছে তাদের ইবাদত এবং সাহায্য প্রার্থনার কথা জানায়। اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমাত সূরা ফাতিহার ৬ নম্বর আয়াত। এর অর্থ হল আমাদের সরল পথ দেখাও। এই আয়াতে মুমিনরা আল্লাহর কাছে প্রার্থনা করছে যে তিনি তাদের সঠিক পথ প্রদর্শন করুন। এই পথ হল ইসলামের পথ, যা আল্লাহ ও তার রাসূল নির্দেশিত পথ। এই পথ চাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একমাত্র এই পথেই আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি এবং জান্নাতে প্রবেশ করতে পারি। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে কুরআন ও হাদিসের সাহায্য নিতে পারেন। সেখানে এই আয়াতের আরও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অর্থ হল যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে চালান, যাদের ওপর আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে নয়। এটি সূরা ফাতিহার একটি অংশ যা প্রতিদিনের নামাজে পাঠ করা হয়।